হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেছি। এটি হচ্ছে আমার মামার বাড়ি। নতুন বাড়ি করেছে এরা একদম রাস্তার উপরে। গ্রামের যে ভিটে বা বাস্তু আছে সেটা এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে। তো গতকাল আমি এখানে এসেছি রাতে। অতসীদের বাড়িতে যেতে পারিনি, তার কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। বাস স্টপ থেকে অতসীদের বাড়িতে যাওয়ার সেরকম কোনো ট্রান্সপোর্ট আমি পেতাম না, সেই জন্য একদম চলে এসেছি মামার বাড়িতে। এটা আমার মেজো মামার বাড়ি। মামাতো দাদা আছে, মামিমা আছে, তারপরে বৌদি আছে, ওর বাচ্চা একটা আছে, ছোট্ট বাচ্চা, ক্লাস 3তে পড়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এলাম, কারণ এখান থেকে দুর্ধর্ষ ভিউ দেখতে পাওয়া যায়। আমি পায়ে পায়ে ছাদের উপর চলে এলাম, একদম একদম খোলা ছাদ। এখান থেকে চারদিকটা 360 ডিগ্রি পুরো ফাঁকা। দেখছো যে কি সুন্দর মনোরম দৃশ্য। সকাল হয়েছে, হালকা রোদ উঠেছে, এখনও ঠিকঠাকভাবে রোদের তেজ আসেনি। আর যেহেতু গরমকাল জাস্ট শুরু হয়েছে হালকা হালকা, সেই জন্য অতটা গরমও লাগছে না। এখানে দেখতে পাচ্ছি যে নতুন ধানের চাষ হচ্ছে, ধান লাগানো হচ্ছে, রোপণ করা হচ্ছে। সাইডে, একদম বাড়ির সাইডে বেশ কিছু আকাশমণি গাছ আছে, যেটার ছায়া এই সাইডটা বাড়িটাকে ছায়া করে রেখেছে। আর বেশ সুন্দর হাওয়া আসছে আর কি। উপরটায় দাঁড়িয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে গায়ে। চারদিকটা যেহেতু খোলা, সেজন্য বেশ ভালোই মনোরম দৃশ্য। আর যেহেতু চারদিকটা ফাঁকা, সেজন্য এদের গরমকালেও খুব একটা প্রবলেম হবে না, কারণ জানলা যদি খুলে রাখে হু হু করে হাওয়া ঢুকবে। আর আমি নিচে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন জানলাও খুলে দেখেছি, খুব সুন্দর হাওয়া আসছে। প্রচুর কিচকিচ করে পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, যেটা শহরে শোনাই যায় না প্রায়। চারদিকে প্রচুর গাছপালা আছে, সেটার জন্য এখানে পাখির বাসাও আছে। ফাঁকা একদম চওড়া রাস্তা, পিচের রাস্তা, তার সাইডে হচ্ছে বাড়ি, আর দুদিকে ধান ক্ষেত দেখতে পাচ্ছ। সামনেই এখানে একজন ভদ্রলোক কিছু চাষ করছে, এটাও হোপফুলি ধানেরই গাছ। যেটা চারাটা লাগানো হয়, বীজ ফেলে যে চারাটা লাগানো হয়, সেই চারাটা তুলছে উনি চারাটা তুলে তারপরে আবার এই জমিটা ভালো করে প্রিপেয়ার করে তারপরে আবার এই চারাগুলো লাগানো হবে। তারপরেই ধান গাছগুলো বড় হবে আর ধান হবে। তো মাটি থেকে মানে সবজি বা চাষ করা যে কত কষ্টকর, সেটা আমি এখন বুঝতে পারছি। এইদিকে দেখো, একটা ফাঁকা মাঠ পড়ে আছে শুকনো, এটাতে কিন্তু কেউ চাষ করেনি। এটাকে চাষযোগ্য বানাতে গেলে প্রচুর মেহনত করতে হবে। এটাকে জল দিয়ে, তারপরে মাটি একদম ঠিক করে খুঁড়ে, তারপরে সেটাকে ওষুধ টষুধ দিয়ে তৈরি করতে হবে, তারপরে চাষ করা যাবে। খুব চাপের ব্যাপার। দেখে সুন্দর লাগে দেখতে দূর থেকে, কিন্তু অ্যাকচুয়ালি যখন হাতে নাতে করতে হয় তখন কিন্তু বেশ পরিশ্রমের কাজ। একটা রিস্কি ব্যাপার হচ্ছে, ছাদটা একেবারে খোলা, এটার কোনো প্যারাপিট দেওয়া হয়নি, যেহেতু নতুন বাড়ি হয়েছে, 1 বছর মাত্র হয়েছে। তো আমি মামাকে বলে দিয়েছি যে অ্যাটলিস্ট এই ছাদের প্যারাপিটটা মোটামুটি বুক অবধি গেঁথে দিতে। তার কারণ হচ্ছে ছেলে আছে, বাচ্চা ছেলে আছে, ও তো নিশ্চয়ই ছাদে ওঠে। তো কখন কি হবে, অ্যাক্সিডেন্টের কথা তো বলা যায় না। তো অ্যাটলিস্ট ছাদের এই প্যারাপিটটা গেঁথে দেওয়া খুবই দরকার। তো সেটা ফার্স্ট প্রায়োরিটি আমি বলে দিয়েছি। এটা প্রথমেই যখন বাড়ির কাজ হবে নেক্সট, তখন এই কাজটা করতে। চারদিকটা দেখছো বিভিন্ন আকারের হচ্ছে, যে যার জমির যে শেপ, সেগুলো দেখো। এটা একটা কেমন ঘটের মতন একটা শেপ। আর এখানে দেখছো কি স্পিডে লোক আর কি ধান গাছ লাগাচ্ছে, ধানের চারা লাগাচ্ছে। তো এখানে জল মোটামুটি হাঁটুর থেকে একটুখানি নিচে আছে। আর এখানে সুতো দিয়ে পুরো একদম মাপা আছে আর কি, কোনো উঁচু নিচু নেই। ফাটাফাট করে ওনারা কিন্তু ধানের চারাগুলো লাগাচ্ছে, দেখো স্পিডে, আর একদম সেম লম্বা লাইনে। এগুলো আর 2-3 মাসের মধ্যেই একদম ধান গাছ একদম বড় হয়ে যাবে, আর ধান পুরো ধরে যাবে। এখন জাস্ট স্টার্টিং ফেজ আর কি। ওপারেও দেখছি যে মাঠের মধ্যে বেশ কিছু চারা ফেলা আছে, যেগুলো ধীরে ধীরে লাগানো হয়ে যাবে। এগুলো এত বড় মাঠ, কিন্তু 3-4 জন কাজ করছে, তো সারাদিনের মধ্যেই পুরো ধান ক্ষেতটাই পুরো লাগানো হয়ে যাবে। সকালে ব্রেকফাস্ট করলাম গরম গরম চপ আর মুড়ি প্লাস ঘুগনি দিয়ে। তারপরে বিদায় নিয়ে মামাবাড়ি থেকে আমি চলেছি হচ্ছে অতসীদের বাড়িতে। এখন বাজে প্রায় 10টা, সাড়ে 10টা। একটা স্ট্যান্ড থেকে আমি টোটো নিয়েছি, একাই যাচ্ছি, সঙ্গে একটা ছোট্ট ব্যাগ আছে, বাকি লাগেজ সব তো অতসী নিয়েই গেছে। আর 10-15 মিনিট লাগবে। আমি গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি টোটো করে।
রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা, পরিষ্কার, চওড়া। দুদিকে দেখছি বাদাম চাষ হবে, সেই জন্য মাঠ এখন ফাঁকা। কিছুদিনের মধ্যেই এই মাঠটাকে তৈরি করে বাদাম লাগানো হয়ে যাবে। এই দিকটায় বেশ বাদাম চাষ হয় প্রচুর, কারণ বাদামটা একটু লাভজনক চাষ রাদার দেন ধান চাষ। ধানটা একটু কম আর কি টাকা পাওয়া যায়। তো এখন সেই জন্য গ্রামের লোকেরা বেশিরভাগ ঝুঁকেছে বাদাম চাষের দিকে। এগুলো সব বাদাম চাষ করার জন্য জমি ফাঁকা পড়ে আছে। তো মোটামুটি আমি এগিয়ে চলেছি, আর কিছুক্ষণ লাগবে। ভালোই লাগছে, আনন্দ লাগছে। অনেক দিন পরে ছোটো নূপুর ওদের সঙ্গে দেখা হবে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির বাস্তু শুরু হয়ে গেছে। আমি নেমে পড়েছি, এখনও কোনো সানাই টানাই বা গান বাজনা কিছু শুনতে পাচ্ছি না। বিয়ে বাড়ি হবে যে সেটা মনে হচ্ছে না এখান থেকে। আমি পায়ে পায়ে হেঁটে যাচ্ছি, দুদিকে গাছপালা সব লাগানো আছে। বাবা দেখছি যে জায়গাটা অনেকগুলো গাছপালা বাঁশঝাড় কেটে পরিষ্কার করেছে, তবে এই যে বাঁশ পাতা টাতাগুলো পড়ে আছে সেগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। একটু অগোছালো হয়ে আছে, কারণ সময় আর মানুষের খুব অভাব এখন, সবাই কাজে এত ব্যস্ত। টুকটাক শাকসবজিও লাগানো হয়েছে। এবার চোখের সামনে দেখতে পাচ্ছি যে এখানে ডেকোরেশন করা হচ্ছে, শুরু হয়েছে জাস্ট। চারদিকে দেখতে পাচ্ছি যে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এই জায়গাটা হচ্ছে গেটের মাথাটা বেশ সুন্দর করে সাজানো স্টার্ট হয়েছে। কালকে বিয়ে, তো আজকে সারা রাতের মধ্যে পুরো একদম ডেকোরেট করে লাইট টাইট দিয়ে একদম পুরো তৈরি করে ফেলতে হবে। ওনারা কাজে লেগে গেছেন, হোপফুলি কাজ শেষ হয়ে যাবে। কাউকেই এখন দেখতে পাচ্ছি না, আশা করি সবাই ব্যস্ত। আমি এখন হাত পা ধুয়ে একটুখানি বসি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি। তো ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।